কচি পাঁঠার ঝোল আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে এই কচি পাঁঠার ঝোল বিশেষত গরমকালে দারুণ সুদিং এবং গরম গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। তা আমি রুবি রিজুতার রান্নাবাড়ি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কচি পাঁঠার ঝোল রান্না করে দেখাচ্ছি। পাঁঠার মাংসে আমি বড় বড় আলু খোসা ছাড়িয়ে এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে কত সুন্দরভাবে এই কচি পাঁঠার ঝোল রান্না করা যায়। এইখানে আমি 700 গ্রাম কচি পাঁঠা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে আগের দিন রাতে 2 টেবিল স্পুন দই, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আর 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো মেখে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভোরবেলা বের করে রেখেছি এবং নর্মাল টেম্পারেচারে একটা গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটা যতটা সম্ভব কুড়িয়ে দিয়ে দিলাম, যেন সাদা অংশটা বেরিয়ে না যায়। এইভাবে কুড়িয়ে নেবেন, তা না হলে কিন্তু তেতো একটা টেস্ট এসে যাবে। তা আমি এখানে 2 টেবিল স্পুনের মতো গন্ধরাজ লেবুর জুস অ্যাড করেছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। কড়া গরম করে তাতে আমি প্রায় 3/4 কাপ সর্ষের তেল ঢেলে দিয়ে তাতে 5টা আলু খোসা ছাড়িয়ে নুন হলুদ মেখে এতে লাল করে ভেজে নিচ্ছি। মাটন রান্নায় আলু থাকবে না এটা কিন্তু ভাবাই যায় না। মাটনের মধ্যে আলু থাকলে তার যে অসাধারণ একটা টেস্ট, সেটা আলু দিলেই বোঝা যায় যে মাটনের আলু খেতে কত টেস্টি। আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। এই যে আমার ভেজে নেওয়া আলু। এবার বাদ বাকি তেলে আমি একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর সাথে বড় একটা এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর গোটা চিড়ে 1/4 টিস্পুন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই কোচানো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে এমন ভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটার গোল্ডেন ব্রাউন কালার এসে যায়। হাই ফ্লেমে পেঁয়াজটা ছাড়ার পর আমি এরকম ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি ম্যারিনেট করা মাটন এতে অ্যাড করে দেব। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আছে। আমি ম্যারিনেট করার সময়ও এই আদা রসুন বাটা দিয়েছিলাম এবং এখনো দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা আমি এতে অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিট আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স আনবে। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন মাংসে কতটা জল উঠেছে, কারণ টক দই আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম এবং টক দই দিলে একটু জল ওঠে। তা জল উঠলে কোনো ব্যাপার না, এটাকে আমাকে আরো কষিয়ে নিতে হবে, কারণ মাটন সেদ্ধ হতেও একটু টাইম লাগে। তবে এটা যেহেতু কচি পাঁঠা,
আমি কিন্তু প্রেসার কুকারের ইউজ করিনি। সবকিছু আবারও 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নিলাম। এই যে লেবুটা দেখছেন, এর সাথে আমি পাতা শুদ্ধ লেবুই কিন্তু বাজার থেকে কিনেছি। যাদের গাছ আছে লেবু গাছ, তাদের তো কথাই নেই। এই লেবু পাতা একটু ছিঁড়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি আবারও এই লেবুর ওপরের সবুজ অংশ কিছুটা দিয়ে দিচ্ছি। হালকাভাবে এটা কুড়িয়ে দিতে হবে। দিচ্ছি আবারও লেবুর রস 1 টেবিল স্পুন। এবারে ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিলাম। আমার জলও দেখুন মাংসে শুকিয়ে এসেছে। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিট রেখে দিলাম। এবারে কিন্তু খুব ভালো মতো মাংসটা কষে গেছে। আমি আলাদাভাবে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই ফুটন্ত গরম জল আমি পরিমাণ মতো এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে মাংসগুলো ডুবে যায়। এরকম ভাবে জলটা আমি এখানে অ্যাড করলাম। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। তেজপাতাটা আমি তুলে রেখেছিলাম, কারণ কষানোর সময় তেজপাতাটা খুব অসুবিধা হয়, তার জন্য আমি তুলে রেখেছিলাম। তা এখন আমি সবকিছু অ্যাড করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম এবং সবকিছু একবার ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে। এবারে আমি চেক করে নেব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা এবং আলুটাও তার সাথে সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা খুবই ভালো সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আলুটাও আমি চেক করে নিচ্ছি, যেহেতু গোটা আলু খুব ভালোই সেদ্ধ হয়েছে। তা এই আলু আর মাটন যখন সেদ্ধ হয়ে গেছে, সুতরাং আমার রান্নাও প্রায় কমপ্লিট। এবং আমি এতে আর গরম মশলা ইউজ করিনি, কারণ গন্ধরাজ লেবুর গন্ধটাই এখানে খুব ভালো লাগবে। তা বন্ধুরা, এই প্রসেসে আপনারা বাড়িতে অবশ্যই কচি পাঁঠার মাংস বানিয়ে নিন এবং গরম ভাতের সাথে খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন রান্নার রেসিপি নিয়ে। বাই।